পাহাড়ের খবর জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, আমাদের জানাবেন যে অবরোধ চলায় পাহাড়ের জনজীবন কতটা বিপর্যস্ত, এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষ আসলে কতটা বিপাকে পড়েছে। মূলত গতকাল থেকে কিন্তু সংগঠনের ডাকা অবরোধ এবং ধর্মঘট একই সাথে ধর্মঘট পালিত হচ্ছে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে এবং খাগড়াছড়িতে। গতকাল থেকেই মূলত রাঙ্গামাটি শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। রাঙ্গামাটির জেলার বাইরে থেকে এবং রাঙ্গামাটি জেলা থেকে কোনো ধরনের যানবাহন ছেড়ে যাচ্ছে না। এতে করে এক প্রকার রাঙ্গামাটির জনজীবন অর্থাৎ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির জনজীবন স্থবির হয়ে পড়েছে। খুব প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না। যারা বিভিন্ন কাজে বের হচ্ছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, পায়ে হেঁটেই তাদেরকে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। এদিকে আমরা দেখেছি বিভিন্ন বাজারে দেখেছি যে ব্যবসায়ীরা যে মালামালগুলো তারা এনেছেন বিভিন্ন উপজেলা থেকে, সেগুলো রাঙ্গামাটি জেলার বাইরে নিয়ে যাওয়ার জন্য সেগুলো তারা কিন্তু গাড়ি না চলার কারণে পরিবহন করতে পারছেন না। এদিকে আজকে বেলা 11টার দিকে রাঙ্গামাটি পৌর এলাকায় 144 দ্বারা প্রত্যাহার করা হয়েছে এবং বিকেল 3টায় সম্প্রীতির সভা আহ্বান করা হয়েছে জেলা প্রশাসন। সম্প্রীতির সভা জেলা প্রশাসনে চলছে, সেখানে রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা সেই সম্প্রীতি সভায় অংশ নিয়েছেন। আর এখনো যারা অবরোধ এবং ধর্মঘট আহ্বান করেছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবরোধ এবং ধর্মঘট চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। আরেকটি কথা বলে রাখি, গত 2 দিনে রাঙ্গামাটি জেলার কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীত ঘটনার খবর আমরা পাইনি। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জেলায় যে কোনো ধরনের পরিস্থিতি অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।